একটা ধর্মীয় বই বাম হাতে নিয়ে আর ডান হাত দিয়ে 14 দিন কম করতেছে মিস্টার জুয়েল। তোদের না আরেক নাম, মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছে তোমরা। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকে বলছি ব্রেইন থাকলে বোঝার কথা। ও ইদানিং উল্টাপাল্টা জিনিস খাইতে খাইতে ও কথাবার্তার লেভেল চেঞ্জ করে ফেলছে। আমাকে নিয়ে সমালোচনায় মাতে ওর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর। শয়তান ধরার গর্জন, এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। থটস অফ বিলাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। মানুষ বলে টাউড অফ বিলাল। তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছো। অলুপ্লেনের আরেক নাম টাউড অফ বিল্লাল ভাই। ধান্দা শুরু করার আগে সবাই বন্ধ করে দিতে চায়। পোলার গো বাপে মারছে, তোমাদের এত কেন মাথা ব্যথা? না ওস্তাদ, বাহ কি সুন্দর কবিতা। হোয়াটসঅ্যাপ বাড়ি, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রেজ আসাদ। ভাই আপনি ভাবে দেন 100 কে ভাই 100 কে হ্যাঁ দিয়ে দিলাম। টাউড অফ বিল্লাল একটা বইয়ের দাম 1000 টাকা। যখন তাকে জিজ্ঞেস করা হলো একটা বইয়ের দাম 1000 টাকা কিভাবে হয়, তখন তিনি তাকে রোনালদো, মেসি, নেইমারের সাথে তুলনা দিলেন। মেসি, নেইমার, CR7 তারা ফুটবল খেলে, তারা খেলা করে দিলে 500 টাকা ডিয়ার বলটা 5 লাখ টাকা কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান তাদের। সো ওই জায়গা থেকে এটা হচ্ছে ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পারসন, ভ্যালু অফ পার্সোনালিটি। এখন যেহেতু সে নিজেকে রোনালদো, মেসি, নেইমার ভাবছে, তাই জন্য তার গায়ের গন্ধযুক্ত শার্ট বিক্রি করে গরিব দুঃখীদের সাহায্য করতে চাচ্ছে। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন এই অসহায়কে দিয়ে দিব? মানে ভাই এটা কোন লেভেলের চুতিয়া? আমার উপরে বলো এই বইয়ের দাম 1000 টাকা কেমন হয়? একটা বই, এই পাশে 4টে লাইন, এই পাশে 4টে লাইন নাকি? তারপর তাকে আবারও জিজ্ঞেস করা হলো একটা পেজে 4টা করে ছন্দ, এটার দাম 1000 টাকা কেমনে ভাই? তখন সে বললো আমার সময়ের ভ্যালু আর পার্সোনালিটির দাম এটা, বইয়ের দাম না। ভ্যালু অফ পারসন, ভ্যালু অফ পার্সোনালিটি, ভ্যালু অফ সিচুয়েশন, ভ্যালু অফ টাইমিং, অনেক কিছু চলে। ব্যাটে বলে সবকিছু মিলে গেছে। বই 1 লক্ষ টাকা করে বেচলে অনেকে কিনবে। আমার কথা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সময় বা পার্সোনালিটি কি কোনো মূল্য নাই? তুমি এক্সাইটেড বল তোমার বই কিনতে হবে 1000 টাকা দেবে, হিসা মাত্র কবারে। নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন এরা টাউড অফ বিল্লালের বাসায় বসে কলকি টানতে হবে, যার জন্য তাদের বই 80 টাকা, 100 টাকা, 200 টাকা হলে রকমারিতে পাওয়া যায়। আর স্যারের বই কিনতে হবে 1000 টাকা দিয়ে। আর তাকে নিয়ে কিছু বললে নাকি তার কিছু বেজন্মা পোলা আছে যা কমেন্টে এসে গালাগালি করে। তোদেরকে বলতেছি তোরা জায়গায় জায়গায় বাপ না বানাইয়া নিজের বাপ মাকে একটু ভালো করে দেখিস। কেউ ভুল ধরানোর জন্য কথা বললে বলবে ভিউ কামানোর জন্য বলছে। একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। বইটার দাম 1000 টাকা হয় কেমনে? হ্যাঁ আরে ভাই তাহলে কি জুয়েল ভাইয়ের ভিউ লাগবে? আর পিছনে লাগতেছো ভাই, ট্রেন্ডে অনেকভাবে আসা যায়, পিছনে লেগে আসতে না। তার মাথার মধ্যে তো কোনো মাল নেই। ওমরেরও কি ভিউ লাগবে? কে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120 টাকার বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। রাসেল ভাইয়েরও কি ভিউ লাগবে? সবাই জিরা এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব। তুমি পারবে কিনা জানি আমি, তো স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। গো যখন মাথায় উঠে যায় তখন মানুষ এরকম ভাবে আবলামে সাবলামে করে। সারা ইনকাম করে রাশো রেকর্ড করো পারবা? দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। এসব উল্টাপাল্টা কথার জন্য জুয়েল ভাই বলছিল ওর মানসিক অবস্থা ঠিক নাই, উল্টাপাল্টা জিনিস খায়। উল্টাপাল্টা জিনিস খাইতে খাইতে ও কথাবার্তার লেভেল চেঞ্জ করে ফেলছে। এখানে গুটির কথা আসলে কোথা থেকে ভাই? আসলে যে যা করে ওটাই তার শরীরে লাগে, এটাই বাস্তব। আর কথায় কথা 44 লাখ 44 লাখ 3 মাসে ইনকাম করছে 44 লাখ, এটা সবাই জানে। তোমার ওই টাকায় তোমার ওই পোলাপান ছাড়া কেউ মতেও না। আমাকে তো মনিটাইজেশন নাই, দেখো এই যে তোমার আপু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আপু কি দেখাইতেছে? $4203। কাম টু দ্য পয়েন্ট। চ্যালেঞ্জ আসো, শো আপ করবা। তুমি ওমরকে চ্যালেঞ্জ করো, তুমি ইউটিউবে আসো, তুমি ওর স্টার সেন্ড দিয়া দেখাও 5 লাখ কামাইছো। তোমার থেকে ওমরের ফ্যান বেস কম না, কিন্তু সে তোমার মতো টাউটারি করে না। মাথায় কি পরিমাণ গু উঠলে মানুষ লিচু গাছের পাতা কিনে 1000 টাকা দিয়ে। থটস অফ বিলাল আজকে থেকে এই লেচু গাছের পাতা বিক্রি করবে। ये क्या बक रहे हो मादरचोद? লেচু গাছের পাতা ভাই সব কিছু জ্যাদা नहीं हो गया। আর এদের বলে ওলাম না, এদের মাথায় মাল নাই। এরা ভিউর জন্য গুও খাইতে পারে, কয়েকদিন পরে এদের বাবা বেচবে গু, তারা সেটাও কিনে নেবে ভিউর জন্য। এদেরকে নিয়ে বলার আর কিছু নাই, বাইসে থাকো চিরকাল ছিঁড়ে খায় বেড়ার বাল। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।